আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আবারও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলুর চিপসের একটি রেসিপি। আমরা বাসায় যে রান্না করে আলুটা খাই, এই আলুটা দিয়ে আমি আজকে আলুর চিপস বানাবো। এর জন্য আমি বড় সাইজের 3টি গোল আলু নিয়েছি। গোল আলুর খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে সেটাতে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ বেশি হলে চিপসটা তেতো লাগে, তাই একটু কম দেওয়া ভালো লবণটা। যখন পানিটা ফুটে এসেছে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। বেশি একটা সেদ্ধ করে নিয়ে, বেশি সেদ্ধ করলে চিপসগুলো ভেঙে যায়। 80% সেদ্ধ করে নিয়ে আমি একটি জালিতে ঢেলে দিয়েছি পানিটা নিংড়ানোর জন্য। পানিটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি একটি শ্রেণীতে এভাবে একটা একটা করে মেলে দিয়েছি, যাতে একটার সাথে একটা না লাগে। সুন্দর করে ফাঁকা ফাঁকা করে মেলে দিয়েছি। পরে এটা বাতাসে বা রোদে শুকিয়ে, যেভাবে পারেন আপনারা শুকিয়ে নেবেন। এই যে আমার শুকানো হয়ে গেছে, দেখেন আমাদের শুকিয়ে এটা একটা ঝনঝন আওয়াজ করবে যখন একেবারে প্রপারলি শুকিয়ে যাবে। তারপরে এগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। ডুবো তেলে ভাজার জন্য যে পরিমাণ তেল লাগে সেটাই নেবেন। একটা চিপস ছেড়ে দেখেছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা যখন গরম হয়ে গেছে আমি বেশি করে চিপস ছেড়ে দিয়েছি। প্রপার শুকনো হলে চিপসগুলো খুব মচমচা হবে এবং ভালো ফুলবে। এর জন্য শুকানোর দিকে খেয়াল রাখবেন, যাতে ভালো করে শুকিয়েছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। আমার চিপস ভাজা হয়ে গেছে, আমি এভাবে সবগুলো চিপস ভেজে নিয়েছি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, বাচ্চাদের জন্য একটি খুবই উপকারী আলুর চিপস। আমি আমার মেয়েকে এভাবে রান্না করে মানে চিপস বানিয়ে খাওয়াই। এরপর আমি এটার সাথে যখন সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাতে একটা মশলা দিয়েছি, কেউ টেস্টিং সল্ট দিতে পারেন। আমি ম্যাজিক মশলা দিয়ে পরিবেশন করেছি। এই পর্যন্ত ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।